বর্তমান যুগে আমরা মনে করি যে শুধুমাত্র কোনোভাবেই যেভাবে হোক আমাদেরকে পড়ালেখা শেষ করতে হবে। পড়ালেখা শেষ করতে পারলে আমাদের জন্য সুন্দর একটা চাকরি অপেক্ষা করতেছে। এটা কিন্তু একেবারে মিথ্যা কথা। কেননা বর্তমান যুগে চাকরি পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। চাকরির বাজারে গেলে আপনি বুঝতে পারবেন। আমরা ভাবি যে যেভাবে হোক অনার্সটা বা মাস্টার্সটা কমপ্লিট করতে পারলেই আমরা ভালো একটা জব পাবো। কিন্তু বাস্তবে কিন্তু এটা উল্টোটা হচ্ছে। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, আপনি যদি তাদেরকে একটু খোঁজ নিয়ে দেখেন, তারা বলবে যে তারা জব পাচ্ছে না বা তারা প্রচুর জবের এক্সাম দিচ্ছে, ভাইভা দিচ্ছে, বাট তাদের এক্সাম হচ্ছে না। বর্তমান যুগটা হচ্ছে এমন, আপনাকে কিন্তু স্কিল থাকতে হবে। শুধুমাত্র আপনার যদি পড়াশোনায় থাকে, আপনি শুধুমাত্র আপনার এই অনার্স সার্টিফিকেট বা মাস্টার্সের সার্টিফিকেটটা থাকে, এটা দিয়ে কিন্তু আপনি জব পাবেন যে এটার কোনো গ্যারান্টি নেই। আপনাকে কিন্তু স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি কি পারেন? বর্তমান যুগটা হচ্ছে যে টেকনোলজির যুগ। আপনি আইসিটি স্কিল কতটুকু পারেন? এটা হচ্ছে যে মেইন। বর্তমান যুগে দেখবেন যে যেকোনো জবে এপ্লাই করলে আপনাকে বলবে যে আপনার এক্সপেরিমেন্ট কত বছর বা আপনার এই জবের উপর অভিজ্ঞতা কত বছরের আছে। দেখবেন যে আমাদের অভিজ্ঞতাটা খোঁজ করে। আপনি চিন্তা করে দেখেন, একজন ছেলে ও বা একজন স্টুডেন্ট, ও কিন্তু পড়াশোনার পিছনে সময় নষ্ট করেছে। ও অনার্স বা মাস্টার্স পড়তে পড়তে ওর সময়টা চলে গেছে। ও কি অন্য কোনো জবের অভিজ্ঞতা ওর কীভাবে থাকবে? আপনি নিজে চিন্তা করে দেখেন। ওর কখনো কি অন্য কোনো জব করতে পারবে বা এমন কোনো ওর পরিস্থিতি আছে যে অনার্স মাস্টার্সের পড়তে পড়তে ওর টাইম চলে গেছে, ও জব করবে কোত্থেকে? বাট ও যখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পর একটা জব খোঁজ করতে যায়, তখন ওকে বলা হয় যে আপনার অভিজ্ঞতা কেমন? আসলে ভাই বর্তমান যুগে আমি পার্সোনালি মনে করি যে পড়াশোনা দিয়ে কিছু হবে না। হবে, বাট পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনাকে অপশনালভাবে কিছু রাখতে হবে। বা আপনার যে সাইড ইনকামটা আছে, আপনার সাইড ইনকাম রাখতে হবে, এটা মাস্ট বি। সাইড ইনকাম না রাখলে কিন্তু দেখেন, আপনি যখন অনার্স কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, যাদের প্রচুর টাকা আছে ফ্যামিলির, ওদেরকে সাপোর্ট দিয়ে, বাট যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তাদেরকে কিন্তু কখনো তাদের ফ্যামিলি অনার্স বা মাস্টার্স কোনোভাবে পাস করানোর পর আর কখনো তাকে তার পকেট মানিটা দিবে না। আপনার এই পকেট মানির জন্য কিন্তু আপনার একটা অবশ্যই সাইড ইনকাম বেশি রাখতে হবে, এটা 100%। কেননা আপনি যখন অনার্স পাস করবেন বা মাস্টার্স পাস করবেন, তখন আপনার ফ্যামিলি থেকে টাকা নিতেও আপনার লজ্জা লাগবে বা আপনার নিজের মধ্যে একটা ইতস্ততা বোধ কাজ করবে। এটা সবার কাজ করে, এটা বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সন্তান বা সবারই কাজ করে, যাদের ম্যাচুরিটিটা চলে আসে বা সবার চিন্তা ভাবনা কিন্তু এক না। আর যাদের মন মানসিকতা আছে তারা জব করবে না, তাদের তো আর কথা বললে লাভই নেই। আমি মনে করি যে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা এখনো অনার্সে পড়তেছেন বা মাস্টার্স পড়তেছেন বা ইন্টার, যেই লেভেল থাকেন না কেন, আপনি আপনার স্কিলটা ডেভেলপ করেন। আপনি যে কোনো কিছু শিখেন, আপনি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং বা যে কোনো কিছু করেন, আমি মনে করি যে কোনো কিছু করতে হবে আপনাকে। বা আপনি ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেন, যেকোনো আপনি বলতে পারেন যে আপনি যেকোনো ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি স্কিল ডেভেলপ করেন। আপনি স্কিল ডেভেলপের পিছনে আপনার টাইম ইনভেস্ট করতে হবে। আপনি যদি স্কিল ডেভেলপমেন্টের পিছনে টাইম ইনভেস্ট না করে আপনি শুধুমাত্র পড়াশোনার পিছনেই টাইম ইনভেস্ট করেন, তাহলে আমার মনে হচ্ছে না বর্তমান যুগে আপনি ইজিলি জব পাবেন। আপনি ধরুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, আপনি ইংলিশে কনভারসেশন করার মতো স্কিলটা ডেভেলপ করেন। আপনি এগুলো ডেভেলপ করতে হবে আপনাকে। আপনি সফট স্কিল ডেভেলপ করেন। আপনি নিজের মধ্যে যত বেশি স্কিল রাখবেন, আপনি যত বেশি স্কিলফুল পারসন হবেন, আপনার জব পসিবিলিটি তত বেশি থাকবে। বর্তমান যুগে যে কোনো ক্ষেত্রে কিন্তু একজন জব ফিল্ডের বা একজন যে জবের ওনার বা যে কোম্পানির ওনার, ও কিন্তু চাইবে যে ওর কোম্পানিতে যে আসবে ও একজন স্কিলফুল পারসন হবে, ও সব দিকে পারে বা ওর কিন্তু অনেক স্কিল আছে, এমন পার্সনকে মানুষ বেশি চায়। এটা আপনি নিজেও দেখবেন। আপনি যার যত বেশি স্কিল লাগবে আপনি তাকে তত বেশি প্রাধান্য দিবেন। তাই অবশ্যই আমি মনে করি সবার কাছে রিকোয়েস্ট, আপনি পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনি কোনো একটা স্কিল শিখে রাখুন। যেটা আমরা কিন্তু বুঝতে পারি না পরবর্তীতে, যখন আমরা গ্রাজুয়েশনটা কমপ্লিট করি তখন আমরা বুঝতে পারি শেষ বয়সে গিয়ে, আমরা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করি, যখন আমাদের হাতে আর শেখার মতো সময় থাকে না কোনো কিছু, তখন আমরা বুঝতে পারি যে আমরা স্টুডেন্ট লাইফে কোনো কিছু শেখা আমাদের উচিত ছিল পড়াশোনার পাশাপাশি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটি। আর আপনারা বুঝতে পারছেন, এমন ভিডিওটা তৈরি করার পিছনে মূল রিজন আছে। দেশের প্রেক্ষাপট বলতে গেলে এমন চিন্তা ভাবনা কয়জনের মধ্যে আসে, বা যে যার মধ্যে আসে সে কিন্তু দেখবেন সাকসেস। সে কিন্তু কোনো স্কিল শিখে রেখেছে বা সে কিন্তু কোনো একটা ভালো জব পেয়ে গেছে বা সে কিন্তু সাকসেস। আপনি যদি জবও না পান, তাহলে আপনি কোনো স্কিল শিখে রাখলে আপনি ওই স্কিল দিয়ে আপনার পকেট মানিটা আপনি চলার মতো ওই টাকাটা আপনি ম্যানেজ করতে পারবেন।
আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট বি একটি সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।